ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন দলের প্রার্থী তালিকা প্রকাশের পর্ব শুরু হয়েছে। আর সেই মতো ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দল তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বেশ কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপিও। আর সেই প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই নানা জায়গায় অসন্তোষের ছবি দেখা যাচ্ছে। অনেক জায়গাতেই প্রার্থী অপছন্দ একেবারে খোলাখুলি জানিয়েছেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। এবার ফের একবার তেমনই ঘটনা, প্রার্থী পছন্দ নয়, আর সেই কারণে সাংবাদিক বৈঠক করে সরাসরি বিদ্রোহ ঘোষণা করল বিজেপির একাংশ। অবিলম্বে প্রার্থী পরিবর্তন করা না হলে নতুন করে প্রার্থী দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপির নেতা কর্মী সমর্থকরা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঘিরে বিজেপির যে একটা অভ্যন্তরীণ যে অসন্তোষ সেটা প্রকাশ্যে এসেছে। বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে তপন দত্তকে। আর তারপরেই বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিনের আদর্শনিষ্ঠ কর্মীদের উপেক্ষা করে দলবদল করে আসা নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। দাসপুরের গৌড়া এলাকায় একটি বেসরকারি গেস্ট হাউসে বিক্ষুব্ধ বিজেপি নেতা কর্মী তারা বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র, প্রদীপ প্রামাণিক, বিজেপি নেতা নিতাই চন্দ্র মাইতি সহ বেশ কয়েকজন। একবার শুনে নিন বিক্ষুব্ধ বিজেপি নেতা নিতাই চন্দ্র মাইতি ঠিক কি বলছেন তার বক্তব্য। আগামী যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের এই দাসপুরের যে বিজেপি প্রার্থী হয়েছে তপন দত্ত, তাতে আমরা জাতীয়বাদী যারা আন্দোলন করি তাদের আমাদের অপছন্দের তালিকায় রয়েছেন উনি। সেই কারণে যারা যারা আমরা অপছন্দ করি কিংবা আমরা তাকে সাপোর্ট করতে ইচ্ছা হয় না এবং তার বিরুদ্ধে অ্যালিগেশান যেসব রয়েছে তাতে করে আমরা সমর্থন করতে পারছি না। সেই কারণে আজকের এই আমাদের বৈঠক। আমরাও বিজেপি করি, কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে আমাদের যে প্রার্থী আছে সেই প্রার্থীর সম্বন্ধে আমাদের যে কিছু আপত্তিকর জিনিস রয়েছে, সেটা তার যে তিনি তো বিগত দিনের একজন নেতা, তৃণমূলের নেতা, দীর্ঘ প্রায় 4 বছর প্রায় আমাদের পার্টিতে এসেছেন। কিন্তু আমরা যারা পুরনো কার্যকর্তা, আমাদের সঙ্গে রয়েছেন বীরেন্দ্রনাথ পাল। উনি দীর্ঘ এই অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের সভাপতি ছিলেন। আমাদের সঙ্গে আছেন আমাদের অবিভক্ত মেদিনীপুরের সভাপতি দীপক প্রামাণিক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অঞ্জন সেনগুপ্ত মহাশয়। তো এনাদের সঙ্গে নিয়ে আমরা চাই যে এই দাসপুরের যিনি প্রার্থী হয়েছেন অবিলম্বে তিনি পরিবর্তন হোক। এই আন্দোলন আমরা হয়তো কোনো পার্টি অফিসে যাচ্ছি না, আমরা রাজ্য সভাপতির অফিসে যাচ্ছি না, কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যে আমাদের এখানে যে প্রার্থী দিয়েছেন তাতে করে আমরা সন্তুষ্ট নয়, আমরা বিকল্প প্রার্থী চিন্তাভাবনা করছি। কেন? আমরা চাই যে জাতীয়বাদী যে শক্তিকে আমরা সুদৃঢ় করার জন্যে আমরাও চাই, কিন্তু এমন একজন প্রার্থী আমরা চাই না যে প্রার্থী একটা জায়গা থেকে করাপশন করে এসে আবার এখানে তিনি সেই হালটা ধরবেন। আমাদের সহমত নয় তাতে, এইটা আমরা আমাদের দ্বারা জানাতে চাচ্ছি। আমরা বিকল্প চিন্তা ভাবনা করব, তাতে আমরা প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছি। নির্দল নয়, আমরা কোনো রাষ্ট্রবাদী সংগঠনের পক্ষ থেকে আমরা প্রার্থী দিতে চাই। আজকে যারা আপনারা একটা মিটিং করলেন, সেখানে বিজেপির কতজন পদাধিকারী মানে যারা দায়িত্বে ছিল এবং আছে কতজন ছিল? আমরা প্রায় সবাই কোনো না কোনো মণ্ডলের পদাধিকারী। আমরা যুব সভাপতি রয়েছে, যুব সম্পাদক রয়েছি, আমরা এখানকার পুরনো প্রেসিডেন্ট রয়েছি, এখানে আমাদের সঙ্গের কিছু কার্যকর্তা রয়েছেন, তারা সঙ্গের সঙ্গে যুক্ত। তাদের উপস্থিতিতে আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করব। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির যে আদি নব্য দ্বন্দ্ব সেটাও সামনে চলে আসছে। বিক্ষুব্ধ নেতারা নিজেদের পুরনো বিজেপি কর্মী হিসাবে দাবি করে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের জন্য তারা কাজ করেছেন, কিন্তু তাদেরকে উপেক্ষা করা হয়েছে এবং দল বদলুদের টিকিট দেওয়া হচ্ছে। এতে তৃণমূল থেকে আসা নেতাদের প্রতি অতিরিক্ত নির্ভরতা বাড়ছে এবং দলের ভিত দুর্বল হচ্ছে। অপর বিজেপি বিক্ষুব্ধ নেতা শুভজিৎ বেরা, তার বক্তব্য একবার শুনুন। প্রথমত বলি, আমি ভারতীয় জনতা পার্টি 2016 সালে যোগদান করি, আর উনি এসেছেন 2021 সালে। কেন এসেছেন? তৃণমূলের টিকিট পাবে না জেনে 2021 সালে এসেছেন।
আমি যখন সাধারণ মানুষের আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিডিও অফিসে থালা বাজিয়ে আন্দোলন করছি, উনি তখন তৃণমূলের জেলা পরিষদের মেম্বার, উনি তখন হাসতে হাসতে দাঁত কেলিয়ে আমাদের আন্দোলনটাকে হেসে উড়ে চলে যাচ্ছিল। তো এইরকম মানুষ প্রথমত উনি দলে এসেছেন, স্বাগত জানিয়েছি, দলের কাজটা করুন। দলের প্রার্থীর জন্য দলের আলাদা মুখ দরকার, সেই মুখ হিসেবে ওনাকে আমরা পছন্দ করছি না। তবে দলের অন্দরের এই যে দ্বন্দ্ব, সেটাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক প্রশান্ত বেরা ফোরের সংবাদ মাধ্যমকে জানান, তপন দত্ত একজন দক্ষ আর গ্রহণযোগ্য প্রার্থী বলেই দল তাকে মনোনীত করেছে। এবং একবার শুনে নিন টেলিফোনের সাংবাদিকদের ঠিক কি জানিয়েছেন প্রশান্ত বেরা, তার বক্তব্য। আমি সত্যি কথা বলতে, আপনি যে খবরের কথাটা বলছেন, আমার কানে এক্ষুনি খবরটা এলো ঠিকই, কিন্তু আমার এখনো ভিডিওটা দেখা হয়নি। তবে যেটুকু আমার কাছে খবর আছে, যে যারা ওই প্রেস মিটটা করেছে তারা কেউ পার্টির পদাধিকারী নয়। আমার কাছে যেটুকু খবর আছে, একজন চন্দ্রকোনা বিধানসভার মানে মানুষ আছেন, দাসপুরের যিনি কথা বলছেন তিনি সঙ্গের সাথে যুক্ত বলেই আমাদের জানা আছে। তিনি বিজেপির সঙ্গে যুক্ত, এইরকম তথ্য আমার নয়। আমি দাসপুর বিধানসভা যেহেতু সংগঠনটা হাতের তালুর মতো চিনি এবং সংগঠনের প্রায় প্রত্যেককে আমি জনে জনে চিনি, তো সুতরাং আমি আপনাকে একটু দায়িত্ব নিয়ে বলতে পারি, দাসপুর বিধানসভার বিজেপির কোনো কর্মী, কোনো নেতৃত্ব প্রার্থী নিয়ে তাদের অপছন্দের কথা এখনো পর্যন্ত দলকেও জানায়নি, আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি। বরং দাসপুর বিধানসভার প্রার্থী পাওয়ার পরে দাসপুরের বিজেপি কর্মীরা তারা লড়াইয়ের ময়দানে যে স্পিড ছিল তার স্পিড বাড়িয়েছে। দিকে দিকে বুথে বুথে দেখুন দেয়াল লিখন চলছে, প্রার্থীকে নিয়ে সাংগঠনিক বৈঠক এবং মানুষের কাছে গিয়ে ভোটের জন্য আবেদন প্রচার সবই চলছে, জোর কদমে চলছে। আমি এটুকু বলতে পারি, আমার কাছে যেটুকু খবর আছে, দাসপুরের বিজেপি প্রার্থীকে নিয়ে দাসপুরের কর্মীরা উচ্ছ্বসিত এবং লড়াই যে খুব সমানে সমানে হবে এটুকু আমরা আপনাকে বলতে পারি। কর্মীরা প্রার্থীকে নিয়ে উচ্ছ্বসিত হবেই তারা কাজ করছে। তাহলে কারাও তো বিজেপি প্রার্থীকে নিয়ে এই বিষয়টা করলো, এর জন্য কি আপনাদের বিজেপির তরফ থেকে কোনো ব্যবস্থা নেবেন? দেখুন, আমি আপনাকে আগেই বলেছি, যেহেতু ভিডিওটা আমার দেখা হয়নি, আমি নিশ্চয়ই খবরটা দেখব। দেখার পরে যদি সেরকম কেউ থেকে থাকে নিশ্চয়ই তাদের সাথে কথা বলা হবে, প্রয়োজনে ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে কথা বলে যদি কোনো ছোটখাটো সমস্যা থেকেও থাকে তার সমাধান হয়ে যাবে। সার্বিকভাবে দলের কর্মীদের প্রার্থী নিয়ে কোনো রকম অপছন্দের বিষয় নেই। বিজেপি নেতার বক্তব্য শুনলেন, বিক্ষুব্ধ বিজেপি নেতা কর্মী সমর্থক তাদের বক্তব্য শোনালাম। তৃণমূল কংগ্রেস কিভাবে পাল্টা কাউন্টার করেছে, আশিস হুদাইত তার বক্তব্য শুনুন। অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে আমাদের কোনো মতামত নেই। তবে এটা বলতে পারি যে তারা তাদের পছন্দের কথা তারা তাদের দলের কাছে কিভাবে বলবেন সেটা তাদের বিষয়। তারা ঘরের মধ্যে বলবেন না তারা মিডিয়ার সামনে বলবেন সেটা তাদের বিষয়। এ ব্যাপারে আমাদের কোনো ভাবনা নেই। তারা একসঙ্গে থাকলেন কি তারা পৃথক হলেন তাদের তৃণমূল কংগ্রেসের যায় আসে না। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।